সকল মুমিন হওয়ার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কি করবাম চাচা? আপনারাও ঘুমাইতেছেন, উঠে পড়তেছেন? হ্যাঁ, সারা রাইতেও না? এখন তো তাইলে চাচা 2-4 জন থাকলে সারা রাইতে কোন লাগবো? হ্যাঁ, একটা বাজে গেছে তো ছেড়ে দিই না। আমার বিষয়টা কি হলো শুনেন, আমি যতক্ষণ শ্রোতাদের আকর্ষণ দেখি ততক্ষণ কথা বলি। আজকের মতো এলোমেলো শ্রোতা আমি খুব কম জায়গায় দেখছি। হুজুররা তো খেয়াল করছেন, এই উঠতেছে এই যাচ্ছে। আসলে কি হয়েছে জানেন, আমাদের যুবকেরা চাইলো একটু জজ বাদিমু, একটু এই করবো সেই করবো না রে বাবা। প্রতিদিন খালি এই জজ বারওয়াজ হবে না, মাঝে মাঝে কিছু আমলি কথাও বলতে হবে। এই উম্মার যুব সমাজের মধ্যে আজকে কি দেখতেছি আমরা, নাউজুবিল্লাহ। টিকটক, ফেসবুক, লাইকি, ইয়াবা, গাঞ্জা, নেশা, নারী নিয়া ছুটাছুটি, এই সমাজ নষ্ট সমাজ হয়ে যাচ্ছে। এখন এই সমাজকে রক্ষা করতে হইলে কিছু আমলি কথাবার্তা বলতে হবে না? এটা বুদ্ধি দিয়ে যায় সমাজের মধ্যে নামাজের পরিবেশ কায়েম করার জন্য, এটা বুদ্ধি দিয়ে যায়। এই যুব সমাজ, যারা যারা নামাজ পড়ো, মাদ্রাসার ছাত্ররা আসো, ছুটির কি কয়, হ্যাঁ কি বলতেছে শুনেন। যে যুব সমাজ নামাজ পড়েন, যেই যুব সমাজ নামাজ পড়েন, তাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই সমাজের মধ্যে নামাজি পরিবেশ কায়েম করার জন্য। এই আমার বুদ্ধিটা মানবা তো ইনশাআল্লাহ? যারা নামাজ পড়ে এদের নামাজ তো যদি এমন বন্ধুদের সাথে মিশে যারা নামাজ পড়ে না, এদের নামাজ টিকবে না। আমি একজন পরীক্ষিত হিসেবে বললাম, যেই সমাজে যেই বন্ধুদের আড্ডায় একত্রিত হইলে অন্য অনেক বন্ধুরা নামাজ পড়ে না, একটা দুইটা ছেলে যদি ওদের সাথে মিশে, এদের নামাজও টিকবে না। আপনি দেখবেন এই সমস্ত ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে, এরা মাদ্রাসায় ঠিকই নামাজ পড়ে, বাড়িতে আসলে নামাজ কেন ছেড়ে দেয়? কারণ তার ওই সমস্ত বন্ধু বান্ধবের সাথে মিশে যারা বিড়ি খায়, যারা নামাজ পড়ে না। ঠিকই ঠিক না? তাইলে নামাজ টিকায় রাখার জন্য তোমাদের একটা দায়িত্ব আছে। প্রিয় ভাইরা আমার, যুব সমাজকে বলছি, যারা নামাজ পড়ো তাদেরকে বলতেছি, মুরব্বীদেরও আছে। এখন মোবাইল ফোন আমাদের প্রায় অনেকে চালায়, চালায় কি চালায় না? মোবাইল ফোন আমরা যারা চালাই, মোবাইল ফোনে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, আমি বুদ্ধিটা যেভাবে দিতেছি এইভাবে করতে হবে, ইনশাল্লাহ একটা নামাজি সমাজ তৈরি হবে। আর যে সমাজ নামাজের হবে, এই সমাজে সুদ থাকবে না। যে সমাজ নামাজের হবে, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। সুবহানাল্লাহ। তো আমরা একটা নামাজের সমাজ কায়েম করবো তো। কেমনে কায়েম করব? মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে ফোনে একটা গ্রুপ খুলবো। গ্রুপের নাম হইতে পারে ক্যাম্পেইন ফজর। নাম কি বলেন? নামটা কি? ক্যাম্পেইন ফজর। সুবহানাল্লাহ। এটা আইডিয়া দিয়ে যাচ্ছে, যদি কাজ করতে পারেন যুবকরা, যদি লাগাইতে পারো কাজটা, ইনশাআল্লাহ কাজে দিবে। ক্যাম্পেইন ফজর, 20 জন 30 জনের একটা গ্রুপ খুলতে হবে। এইটাতে যারা থাকবে, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আসসালামু আলাইকুম, ফজরের আজানের পরে কি করতে হবে? ওই গ্রুপে ঢুকে কি করতে হবে? এই যুবকরা দায়িত্ব নিতে হবে নিজেদের মধ্যে। যারা নামাজ পড়ো নিয়মিত, আলহামদুলিল্লাহ নামাজের পরিবেশ কায়েম করার ইচ্ছা আছে, এরাই দায়িত্বটা নিতে পারো। ক্যাম্পেইন ফজর চালু করতে হবে এটার মধ্যে, ফোনের মধ্যে। প্রতিদিন সকাল হইলেই, ফজরের সময় হইলেই আসসালামু আলাইকুম। মনে করেন কথার কথা 40 জন সদস্য আপনাদের এই গ্রুপে, কিন্তু সালাম পড়ছে মাত্র 10টা। কয়টা? তার মানে আপনার আইডিয়া হয়ে গেল বাকি 30 জন ফজরের সময় উঠেই নাই। 30 জন কি করে নাই? উঠেই নাই। এবার আপনাদের কাজ আছে, এবার আপনাদের কাজ হলো এই 10 জন ফজরের নামাজটা পড়ার সাথে সাথে ওয়াক্ত থাকতে থাকতে ওদের বাড়িতে যাওয়া, ওদের বাড়িতে গিয়া সালাম দিয়া ডাক দেওয়া সুন্দর করে, আসসালামু আলাইকুম বন্ধু, আজকে তো তোমার সালাম দিতে দেখলাম না, গ্রুপে তো সালাম দেওয়ার কথা ছিল, তুমি সালাম দিলে না, তার মানে তুমি উঠো নাই। যদি বলে আমি বাড়িতে নামাজ পড়ে নিচ্ছি, তাইলে তো ঠিক আছে, তবুও বলবা যে বাড়িতে না, মসজিদে বললে ভালো হয়। আর যদি বলে যে দোস্ত আমি তো পড়তে পারি নাই, তাড়াতাড়ি নামাজটা পড়ো। সুবহানাল্লাহ। তাইলে একটা নামাজের সমাজ তৈরি হবে কি হবে না? এটা কয়েকদিন যদি যুব সমাজ, আর উল্টাটা কি হবে? উল্টাটা কি হবে? যদি এটা তৈরি না করেন, আমি বলি আল্লাহ মাফ করুক, আমরা তো মাদ্রাসার ছাত্র, আইডিয়া আছে, আমি বলি মাদ্রাসা থেকে আসবে প্রথম দিন আউয়াল ওয়াক্তে ফজর, তাকবীরওয়ালা। একেবারে এই দিনটা যাওয়ার পরেই বিকাল বেলায় ক্রিকেট খেলতে গিয়া, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়ে আসর নামাজ শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবটা পড়বে, আমি তো জানি হালতগুলো, মাগরিবটা পড়বে, এরপরে এশা শেষ, এরপরের দিন ফজর শেষ। আপনার এই অবস্থাটা কেন হইল বলেন?
এই অবস্থাটা কেন হইল? কারণ আপনি নামাজি পরিবেশে চলে আসছিলেন, কিন্তু এমন অবস্থার কারণে আপনি নামাজি পরিবেশ থেকে বের হয়েছেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারছে এই কারণে যে আপনি বেনামাজি সমাজে গিয়ে ঢুকে গেছেন, যেখানে সংখ্যাগরিষ্ঠ বেশি। তোরা বাবা যারা উঠবি তাইলে আরো আগেই উঠ। যেখানে বেনামাজি সমাজ, ওই সমাজে যদি আপনি দাওয়াতি কাজ না করে ঢুকে যান, কনফার্ম থাকেন আপনিও বেনামাজিদের দলে অন্তর্ভুক্ত হবেন। আর যদি আপনি দাওয়াতি কার্যক্রম চালাইতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আজকে আপনাদের 10 জন আছে নামাজির পক্ষে, আগামীকালকে 20 জন হবে। এই চাচারা বাবারা আসেন না, একটা কাজ করি, করবেন? এই যুবক ভাইরা করবা যে আজকে ফজরের নামাজে, আরে আজকের ফজরের নামাজে তো এমনিতেই যে রাত করাইতেছেন মাহফিল করাইয়া অনেকেরই পাওয়া যাবে না, ওয়াজ তো চলেই, কিন্তু দেখা যায় নামাজের সময় লোক নাই। এই যে দেখেন না শয়তান কিরকম, দেখেন আজকে যখন নামাজের ওয়াজ রোজার ওয়াজ করতেছি, আজকে শ্রোতা নাই, আমি আমার বয়ানে আলহামদুলিল্লাহ যতক্ষণ কথা বলি শ্রোতা উঠতে দেখি না, কিন্তু হালতটা দেখছেন? আমরি কথা বললে মানে জাতির চিন্তা ভাবনা কোথায় গেছে, আপনি সুরেলা কণ্ঠে কিচ্ছা কাহিনী বলেন অনেকক্ষণ থাকবে, কান্দায় ফেলেন অনেকক্ষণ থাকবে, কিংবা জজবা দিয়ে সব দাঁড়া করে ফেলেন থাকবে থাকবে, কিন্তু কি আজীব অবস্থা, ইলমি আলোচনা আমলি আলোচনা করলে শুনতে চায় না। পদস্খলনের সমাজ, আমি মনে হয় বুঝাইতে পারিনি, পদস্খলনের সমাজ এটা, সমাজ পৌঁছে যাচ্ছে এটা। এই যে মাহফিলের স্টেজ, বক্তা কি মার্কা? ডিজে মার্কা, হাসাইতেছে, কি বলতেছে, মানে মজা করতেছে, রং তামাশা করতেছে, বাহ পাবলিকও কি খুশি, এটা একটা নাট্যমঞ্চ। কি আশ্চর্য কথাবার্তা, এই মঞ্চটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। আরে আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে বেশি সমস্যা, অন্যান্য জেলায় আছে, সবচেয়ে বেশি এই সমস্যা। টাঙ্গাইলের লোকেরা অনেক বেশি ভাইরালিজমে আক্রান্ত, নাউজুবিল্লাহ, মানে ভাইরাল চায়, খালি ভাইরাল ভাইরাল। এই যে আমাকে এক লোক এই পোস্টারটা দিছে, দিয়া বলতেছে হুজুর আমাদের মাহফিলে 23 ফেব্রুয়ারি আল্লামা মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ উনি আসবে, কয় আমাদের এলাকার লোকেরা ওনারা চিনেও না, বয়ানে আসবেও না, কিন্তু আপনারা চিনে, আপনার মাহফিলে লোক আসবে। হুজুর একটু 23 তারিখ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ফুলবাগচালা মধুপুর টাঙ্গাইল, এটার একটু অ্যানাউন্স করে দিয়েন যে উনি তো অনেক বড় আলেম, অনেক বড় বক্তা মাহমুদুল হাসান গুনবী, উনি আসবে, কিন্তু লোক আসবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তাইলে কি আমরা ভাইরাল দেখতে আসি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মন থেকে তওবা করেন আপনারা, আমিও পড়তেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা আমারে বুঝান, আমার একটা কথা বুঝান, আল্লাহ মাফ করুক। এই যে এত বড়, আল্লাহ মাফ করুক, এই তথাকথিত বক্তা হইছি, অনেক মানুষ চিনে, সারা দেশের মানুষ জানে, হ্যাঁ অনেক যশ খ্যাতি, অনেক টাকা পয়সা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমি আল্লাহর ক্ষমা না পাই আর জাহান্নামের আসামি হয়ে যায় এই বক্তাগিরি দিয়া, এই ভাইরালনেস, এই সেলিব্রিটিজম দিয়া, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? তাইলে আমার লাভ কোনটা? আমার লাভ তো আমি নিজে আগুন থেকে বাঁচতে পারলাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, হে বান্দা তুমি তো তখনই সফল যখন তুমি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যখন বাঁচতে পারবা, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবা, তখনই তুমি সফল হইলা। সুবহানাল্লাহ কোন। এমন আমারে কোন এই সেলিব্রিটি বক্তাগিরি দিয়ে আমি সফল হইতে পারবো না? আমনে বক্তার ওয়াজ শুনে সফল হইতে পারবেন? যদি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে না পারি, যদি আল্লাহ নামাজই না পড়ি, যদি রোজাই না রাখি, এই লোক দেখানো আমল কইরা, এই লোক দেখানো বক্তাগিরি কইরা কি লাভ হবে? আমি কথার মতো কইরা আজকে কথাগুলো বললাম, মানে একবারে এই সামনাসামনি যেভাবে কথা কয় না, এইভাবে এই টাইনা টুইনা চিৎকার কইরা না, কথার মতো কইরা কথাগুলো বলার চেষ্টা করলাম। আমার কি লাভ হবে ভাই? কি ফায়দা হবে? ফায়দা হবে না। আবার আমাদের এলাকায় আরেকটা সমস্যা কমন, এটা আমনগর এলাকায় আরো বেশি। এশারের আগে ওয়াজ মাহফিল লুকিয়ে না,
আইয়ে 10টার সময়, ওয়াজ শুনে 2টার সময় ফজরের নামাজ পড়েন। বাবারা মনে কষ্ট নেই না যে হুজুর আমরা নামাজ পড়ি, মুরব্বী কয়েকজন কবে আমরা নামাজ পড়ি। এই অবস্থার কারণে, মাহফিলের এই অবস্থার কারণে এই 8টা-9টার সময় আওয়া এলাকাগুলোতে 2টার সময় শেষ করে, 3টার সময় শেষ করে, এরপরে ফজরের নামাজ কাজা করে। যারা পড়তো না ফজরের নামাজ এরা তো পড়েই না, ওয়াজ শুনে লাভ নাই। আর যারা পড়তো এরাও বেশি রাত করে ঘুমানির কারণে নামাজ মিস করে। হাসা কইবেন মনটা তো করে হাত দেয়া, সত্য কইছি না মিছা কথা কইছি? আমার কন্যা এই মাহফিলগুলো দিয়া, এই আয়োজন, এত টাকা খরচ, বক্তা না, আমরাও এত দূর থেকে আসলাম, সারা পৃথিবীর সমস্ত ওয়াজ মাহফিল একত্রিত করলাম। বাংলাদেশে 64,000 গ্রাম, একটা করে মাহফিল হলো 64,000 মাহফিল এক পাল্লায় রাখলাম। আর এক ওয়াক্ত ফজরের নামাজের একটা সিজদা এক পাল্লায় রাখলাম, একটা সিজদার পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ পাকের সিজদা, সুবহানাল্লাহ। এটার ক্ষেত্রে, আমলি ক্ষেত্রে, সকালবেলায় চাচার পুলায় গরু লয়ে যায় নাই বন্ধে। আপনাদের এলাকায় গরু পালে তো নাকি? তুই গরু ডালা গেলি না, এখন উঠছিস না, লয়ে আইতাম নি রে। আমাদের এলাকায় কয় আর কি, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, আমরা শুনি তো ঘুমে থাকি। এখনো আইলা আইতাম না কি রে, লাঠিটা লইয়া গরুটা লয়ে গেছিস না? জীবনে কোনোদিন শুনলাম না যে ফজরের নামাজটা পড়তে গেছিস না, লাঠিটা লয়ে আইতেছে, জীবনে শুনলাম না। কি হয়ে গেল আমাদের? কোন সমাজ আমরা করতেছি? কোন সমাজ করতেছি? বেনামাজির সমাজ, নিফাকের সমাজ, বেরোজগারের সমাজ, ওপেনলি বাজারে বসে চা খাবে, পায়ের উপরে পা তুলে নেতামি কইরা, এই সমাজ। আল্লাহ আমাদেরকে এই সমাজ থেকে রক্ষা করুক, বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সমাজ তৈরি করার তৌফিক দান করুক, নামাজি সমাজ তৈরি করার তৌফিক দান করুক। ক্যাম্পেইন ফজরের যে আইডিয়াটা দিছি যুবকরা, আমি যুবকদেরকে বলবো ভাই উদ্যোগী হও, আল্লাহর কাছে অনেক মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কারণে যদি এলাকায় 5টা নামাজি লোক বাইরে যায়, যুব সমাজ যারা আছেন তাদেরকে বলতেছি, অনেক আমি ক্যাম্পেইনটা করছিলাম কিন্তু মাহফিলের কারণে ক্যাম্পেইনটা ধরে রাখতে পারলাম না। এলাকায় কয়েকদিন করছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আলামত পাইছিলাম। এলাকার যুবকরা যদি নামাজি হয়ে যায়, ওই সমাজটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আর জোরে বলে না আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, তবু আপনাদের প্রোগ্রামগুলোতে আইসা শরীক হওয়ার চেষ্টা করি। অনেক অসুস্থ, কয়েকদিন প্রোগ্রাম করতে পারিনি। হুজুর আরও কেউ আছে? আমি শেষ করে দিচ্ছি, সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله আকবর ওয়ার দিগারে আলম, আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দে আয় আল্লাহ। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর